চেহারা। আগে ছিল মাটি, সলসলিন কাল ফাখার, 3 ইন লাজের যেটা পচা মাটি, সেটা দিয়ে বানানোর পরে রৌদ্রে শুকাইছেন ফেরেশতারা। শুকানোর পরে উনি কাল সলসলিন কাল ফাখার, শুকনা কলসের মতো, শুকনা বর্তনের মতো মাটি ঠনঠনে হয়ে গেছে, যেটার মধ্যে হাত দিয়ে টোকা দিলে টনটন শব্দ হয়। এই দুইটা কোরআন শরীফে বলছে তো ধাপ। প্রথম হলো কাঁচা মাটি, পরে কি শুকনা মাটি, কলসের মতো, ডেকের মতো, সলসলিন কাল ফাখার। ঠিক আছে? এরপরে যখন রূহ দিছেন তখন হয়ে গেছে আপনার আমার মতো। উনি নিজে চোখ দিয়ে তাকাইছেন এবং উনি আল্লাহ তাআলার আরশকে দেখতেছেন, আর ফেরেশতাদেরকে দেখতেছেন চোখ দিয়া। তখন প্রথম তিনি যে কাজটা করলেন, প্রথম সেটা হলো উনি বললেন আসসালামু আলাইকুম। কি বলছেন? আসসালামু আলাইকুম। ফেরেশতারা খুশি হয়ে গেছে যে আল্লাহ বলছেন আমি এমন একটা সৃষ্টি তৈরি করব যার অপেক্ষায় তোমরা আছো, এবং তোমরা আমার হুকুম মানতেছো 24 ঘন্টা। কোনো লা ইয়াসুন আল্লাহ তাআলা আইন, 1 সেকেন্ডও আল্লাহকে অমান্য করতে পারে না ফেরেশতারা। এরপরেও আমি মানুষ বানাবো। তো ফেরেশতারা বললো যে আপনি মানুষ বানাবেন কেন? আমরা কি কম আছি? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরাই তো সবসময় আপনার তসবিহ পড়তেছি, সবসময় আপনার আলহামদুলিল্লাহ পড়তেছি, সবসময় আপনার নারায়ে তাকবীর আমরা লাগাই, সবসময় আপনার গুণগান আমরা করি। তাহলে আবার নতুন একটা জেনারেশন কি দরকার? আল্লাহ জবাব দেন নাই, বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি কি করবো সেটা আমি জানি, তোমাদের কোনো আইডিয়া নাই, চুপ থাকো। আমি কি বানাবো সেটা আমি জানি, তোমাদের কোনো ধারণা নাই, কাজেই চুপ থাকো। ঠিক আছে? তখন ফেরেশতারাও মেনে নিছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আপনি আমাদেরকে কিছু নলেজ দিলেই আমরা জানি, এর বাইরে কিছু আমাদের জানা নাই। আপনি জানাইলে জানি, না জানাইলে আমাদের জানার উপায় নাই। তারা মেনে নিছে। আদম আলাইহিস সালাম যখন হয়ে গেলেন, সালাম দিলেন, ফেরেশতারা সবাই সালামের জবাব দিল। আল্লাহ ভাবতেছেন যে আদম আলাইহিস সালামকে আমি দুনিয়ার সমস্ত সৃষ্টি জীব, পশু পাখি, অন্য যারা প্রাণী এবং ফেরেশতা, জিন, এদের সবার চাইতে বেশি জ্ঞান দিয়েছে। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা। আল্লাহ আদম আলাইহিস সালামকে মানুষের পক্ষে যত এলেম জানা সম্ভব সব শিখাই দিয়েছে। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। পরে ফেরেশতাদের সমাবেশের মধ্যে আল্লাহ তাআলা ডিসপ্লে করেছেন, আরাদাহুম মানে এক্সিবিশন করছেন। এই দেখো আমার খলিফা, আমার মাহবুব, আমার প্রিয়, যাদের জন্য আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ সৃষ্টি করেছি, যাদের জন্য পৃথিবীকে আমি আরও লক্ষ কোটি বছর আগে সাজাইছি, সেই পৃথিবীতে পাঠানোর জন্য আমি খলিফা তৈরি করলাম। আদম আলাইহিস সালাম তখন প্রথম একটা হাঁচি দিছে। হাঁচি বুঝলেন তো? হাঁচি দিয়া ওনার মেশিন পা থেকে মাথা পর্যন্ত, ব্রেন, চোখ, কান, হার্ট সব কিছু কি একদম ওকে। হাঁচি দেওয়ার পরে উনি বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে দেখছো সমস্ত জ্ঞান ইনস্টল করা হয়েছে। সে যখন বলছে আলহামদুলিল্লাহ, তখন ফেরেশতারা বলে ইয়ারহামুকাল্লাহ। কি বলছে? ইয়ারহামুকাল্লাহ। হে মাটির তৈরি পুতুল আদম, আল্লাহ তোমাকেই সবচেয়ে মহব্বত করবেন এবং তুমি আল্লাহর খলিফা এবং ভক্ত। তোমার জন্যই জান্নাতের 8টা বানাইছেন আল্লাহ, 8টা। আর এই বিশ্বে সব কিছু সাজানো হয়েছে তোমাদের জন্য। তোমাদেরকে পাঠানোর আগে পৃথিবীতে আল্লাহ নদী তৈরি করছেন ইলিশ মাছ সহ, রুই, কাতলা, মৃগেল, চিংড়ি, বড় ছোট মলা মাছ। কারণ আগের মতো পাবে না, কারণ পৃথিবীর সব মাছ যদি ওনাকে খাওয়ান তাইলে উনি বলবে যে ওই আসল মজার মাছ এখন আর পাই না।
বুঝেন তো? কারণ ওনাকে বানানো হয়েছে জান্নাতের জন্য। ওনাকে কেন বানাইছে? জান্নাতে। তো জান্নাতে যাওয়ার আগে জান্নাতের পান, জান্নাতের রস, জান্নাতের মধু, জান্নাতের দুধ, জান্নাতের নেয়ামত, জান্নাতের মাছের রোস্ট, কলিজা ভাজা, জান্নাতের উড়ন্ত পাখি, জান্নাতের খাওয়ার আগে এই দুনিয়াতে আদম সন্তানের মনটা তৃপ্ত হবে না। বুঝেন তো? এবং দুনিয়ার কোনো সৌন্দর্য দেখার শখ মিটে শেষ হয় না। মাইকটা একটু কমাও। আমি বক্তা দুর্বল, এই জন্য মাইক সবল, এই জন্য সে রাগ করতেছে। কথা বুঝেন তো? বসেন। তো যখন ভলিউম একটু কম, যখন আদম আলাইহিস সালাম এইভাবে হয়ে গেলেন, তখন আল্লাহ বললেন যে আদম, তোমার থেকে আমি তোমার জোড়া এবং তোমার বিবিকে সৃষ্টি করলাম। ওয়াজআলা মিনহা যাওজাহা, ওয়াজআলা মিনহা যাওজাহা। আদম থেকেই আরেকটা পুতুল, আরেকটা মাটির মূর্তি নারীর মতো তৈরি করে বানাইছেন না। আদম থেকেই আল্লাহর কুদরতে আরেকটা মানুষ কি হয়ে গেছেন, তৈরি হয়েছেন, সেম ক্লোন করছেন, ক্লোন। এবং তার সঙ্গে আল্লাহ তাআলা বিয়ে পড়াই দিয়েছেন। এটা হলো বিবাহ। ওনার নাম হলো হাব্বা আলাইহিস সালাম। কি নাম? আলাইহিস সালাম। এবং বলতেছেন তোমরা দুইজন এই জান্নাতে বসবাস করো, এখানে যা নিয়ামত আছে ভোগ করো, যা পানি আছে পান করো, যা খাদ্য আছে খাও। এখানের সিস্টেম হলো তুমি খাওয়া দাওয়া সব করবে, কিন্তু খাওয়া দাওয়াগুলি তোমাকে কোনো কষ্ট দিবে না। সেগুলি পরিষ্কার পরিচ্ছন্নতার বর্জ্য হবে না। সেগুলির জন্য তোমার কি করতে হবে না, টেনশন করতে হবে না। যা ইচ্ছা তা করো এবং তোমাদের যাবতীয় সুখ শান্তি আনন্দ উপভোগ করার অনুমতি দিয়ে সৃষ্টি করে দিলাম। আদম হাওয়া, তোমরা এখানে থাকো, জান্নাত তোমাদের, তোমরা আমার বান্দা, তোমাদেরকে নিয়ে আমার অনেক বড় একটা পরিকল্পনা। কিন্তু একটা কথা শোনো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা। পুরা জান্নাতের সব কিছু উপভোগ করো, কিন্তু একটা বাগান বা একটা গাছ বা একটা কর্নার এমন, সেখানে কাছে যাও না। ফাতাকুনা মিনাল, তাইলে তোমরা কি হবে, সীমালঙ্ঘনকারী হবে, আমার অবাধ্য হয়ে যাবে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম কিন্তু আল্লাহ তাআলা অবাধ্যতা করেন নাই। ওনারা আল্লাহকে মহব্বত করতেন, আল্লাহর কাছ থেকে যে দূরে যেতে না হয় সেই জন্য চেষ্টা করতেন। মনের মধ্যে ভয় ছিল যে আল্লাহ যেন আমাদেরকে সবসময় এখানে রাখে, বের না করে, বের না করে, বের না করে। তখন ওনাদের কাছে একজন পরামর্শদাতা আসছে। কে আসছে? অ্যাডভাইজার, উপদেষ্টা সাহেব আসছে। উপদেষ্টার নাম কোরআনে বলতেছে ইবলিস। কি নাম? ইবলিস। ইবলিস এসে তাদেরকে যদি বলে যে আল্লাহ তাআলা, আল্লাহকে মাইনো না, আল্লাহকে না মাইনা অবাধ্য হও, তাইলে কি ওনারা শুনতেন? পরামর্শ দিয়েছে খুব সুন্দর কৌশলে, যে একটা খবর শুনতেছি আপনাদের দুজনকে নাকি আল্লাহ লক্ষ লক্ষ কোটি 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 আলোক বর্ষ দূরে আরেক জায়গায় পাঠিয়ে দিবে, যে জায়গাটা জান্নাতের তুলনায় একটা পচা জায়গা। আমি শুনলাম যে এরকম পরামর্শ হচ্ছে। হাওয়া এবং আদম একটু টেনশনে হইলেন যে এ তো একটা ভালো খবর নিয়ে আসছে, সে তো ওইখানে যায়, তাই ভিতরে যায়। টেনশন কি? যে আল্লাহকে ছেড়ে দূরে যেতে হবে। যাতে আল্লাহকে ছেড়ে দূরে যেতে না হয়, এটা কি আল্লাহর বিরোধিতা হইল? মহব্বতই হইল। যাতে আল্লাহ থেকে আমাদেরকে দূরে যাইতে না হয়, এই জন্য এই বন্ধু কি বলে শুনি। তো বলতে হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ, হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ। আরবি সবগুলি কথা কোরআনের আয়াত বলতেছে। এটা কোনো গল্প না, এটা কোরআন শরীফের তাফসীর হচ্ছে। হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ, হে আদম এবং হাওয়া, তোমাদেরকে আমি এখানে সব সময় থাকার একটা ব্যবস্থা বলে দেব? বললে বলো, এটা তো ভালো কথা। বললো যে যে গাছটা মানা করছেন ওইটার কাছে যাও। হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ, অমরত্ব, চিরদিন জান্নাতে থাকার যে আসল তাবিজ,
সেটা হলো ওই গাছ, ওইটার কাছে যাও। আল্লাহ আসলে তোমাদেরকে পাঠাইতে চান, এই জন্য এটা মানা করছে। ওইটাতে কাছে যাও, ওখানে গিয়ে একটু যাইলেই তোমাদের চিরদিন জান্নাতে থাকবা, দুনিয়ায় পাঠাবে না। ওনারা আল্লাহর কথা না শুনে ওই গাছের কাছে চলে গেছে। অবাধ্যতার জন্য, আল্লাহকে ঘৃণা করে, নাউজুবিল্লাহ, আল্লাহর থেকে পলানোর জন্য, নাকি আল্লাহকে বেশি পাওয়ার জন্য? যে বেশি পাওয়ার জন্য চেষ্টা করা ভালো, কিন্তু পরামর্শ শুনতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওনারা আবার ভুল উপদেষ্টার পরামর্শ শুনছে। উপদেষ্টাটা কি ভুল? তখন আল্লাহ তাআলা তাদেরকে বলে দিছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের কোনো অ্যাডভাইস নিও না, শয়তানের কোনো শিক্ষা নিও না, শয়তানের কোনো উপদেশ বা পরামর্শ নিও না। সে তোমাদের জন্ম থেকে আজ পর্যন্ত শত্রু শত্রু শত্রু, আদুউম মুবিন, প্রকাশ্য দুশমন সে। দেখেন এখনো কিন্তু সমাজের মধ্যে এই দুইটা জিনিস আছে। অনেক লোক বলে যে আমরা আল্লাহকে চাই, আল্লাহকে পছন্দ করি, আল্লাহ নবীকে পছন্দ করি, ইসলামকে পছন্দ করি, জান্নাতে ফিরে যেতে চাই, মৃত্যুর সময় ঈমান চাই, কবরের মধ্যে শান্তি চাই, গুনাহ মাফ চাই, ডান হাতে আমলনামা চাই, আল্লাহর নবীর হাত থেকে আবে কাউসারের পিয়ালা পান করতে চাই, এবং বিদ্যুৎ গতিতে চোখের পলকে পুলসেরাত পার হয়ে জান্নাতুল ফেরদৌসে যেতে চাই। চাই না? কিন্তু পরামর্শ মানে কিন্তু ইবলিসের। এই সমস্যাটা আর কি এখনো আছে, বুঝলেন তো? রসুলের মহব্বতে সে পাগল পারা, কিন্তু অ্যাডভাইসটা কার মানে? শয়তানের, যেটা মাইনে আমাদের এত পেরেশানি হইতেছে। তখন আল্লাহ তাআলা আদমকে বললেন, জান্নাতে থাকার উপযুক্ততা একটু তোমাদের সামান্য নষ্ট হয়ে গেছে। জান্নাতে যে থাকে সে আমার সব কথা শোনে, আমাকে ভালোবাসলে আমার কথা মতো চলে। এই দুষ্ট শয়তানের ইবলিসের পরামর্শ নেওয়ার কারণে তোমরা কিছুদিন একটু জেল খাইতে আসো, রিমান্ডে যাও। বুঝেন তো? সেই জেলখানাটা হলো এটা। যে ব্যক্তি জেলখানায় সম্পূর্ণ আরাম চায় সে ভালো নাকি বলদ? বলেন। জেলখানায় যে টোটাল আরাম চায়, যে আমার বাড়ির চাইতে জেলখানাতে আরাম বানায় নেই, আমার মাও এখানে নাই, বাবাও নাই, বিবিও নাই, সন্তানও নাই, বন্ধুও নাই, ব্যবসাও নাই, আমার দেশেও আমি নাই, জেলখানার মধ্যেই আমি প্রেসিডেন্ট হব, সে তো স্মাগলার। জেলখানার মধ্যে যে আরাম বানায় সে কি দুই ডুপ্লিকেট দুষ্ট আসামি, সে হলো চরম বেয়াদব। আর আল্লাহর নবী একখান হাদিস আছে, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। কি? আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, আরেক রাওয়ায়াতে জান্নাতুল লিল কাফির। তো বলেন, আল্লাহ তাআলা নবী বলতেছেন দুনিয়াটা ইমানদারদের জন্য একটা খাঁচা, এখানে তারা বন্দী। দুনিয়াটা একটা জেলখানা, এখানে আমরা বন্দী। দুনিয়াটা আমাদের জন্য একটা কারাগার, আমরা এখানে বন্দী। কারণ আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে যাওয়ার জন্য এখানে কিছুদিন থাকতে হবে ট্রেনিংয়ের জন্য। আর যারা মনে করে যে না এটাই আমার মূল জীবন, এখানেই আমি যা করার করব, যত ইচ্ছা সব পূরণ করব, এই লোকগুলি হলো শয়তানের বন্ধু। এরা কারা? শয়তানের বন্ধু। আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে নামানো হয় তখন আল্লাহ তাআলা বলছেন, ইহবিতু মিনহা জামিআ। এ আদম, তুমি শুধু একা না, তোমার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান আছে তোমার ভিতরে, আমরা সহ। তোমার ভিতরে কারা আছে? অসংখ্য গণিত লক্ষ কোটি সন্তান আছে। এই সবাই তোমরা নেমে যাও পৃথিবীতে, আমার জান্নাত, আমার দরবার থেকে আরো লক্ষ লক্ষ কোটি 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 আলোক বর্ষ দূরে। কিন্তু আমি তোমাদেরকে ফেলে দেই নাই, ছেড়ে দেই নাই, তোমাদেরকে নিরাশ করব না, জান্নাত থেকে চিরদিনের জন্য বের করি নাই। তোমাদের এক একজনের জীবন পরিমাণ আমার কাছ থেকে দুনিয়াতে পাঠাবো, আবার জান্নাতে ফেরত আনবো। তবে একটা জিনিস মনে রাখো, ইহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্না মিন্নি হুদান
ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদেরকে আমি সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে পৃথিবীতে ভাগাই দেব না। আমার তরফ থেকে তোমাদের কাছে বিভিন্ন সময় আমি হেদায়েত পাঠাবো। এই হেদায়েতগুলি যারা মানবে তাদের কোনো দুশ্চিন্তা নাই, পেরেশানি নাই, তারা আবার তাদের পৈতৃক সম্পত্তি জান্নাতে যাবে। এই হেদায়েতের মধ্যে প্রথম আদম আলাইহিস সালামই নবী। ওনার মৃত্যুর পর ১১২০০ বছর পরে শীস আলাইহিস সালাম নবী, ওনার ছেলে, বড় ছেলে, ওই সময় জীবিত প্রধান ছেলে শীস আলাইহিস সালাম। এরপরে ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী। ৪ নম্বর নবী নূহ আলাইহিস সালাম। বুঝেন তো, নূহ আলাইহিস সালাম নিজেই বলতেছেন যে আল্লাহ, আমি মানুষের প্রতি খুব বিরক্ত হয়ে গেছি, মানুষকে হেদায়েত করা যায় না, তাদেরকে আমি মুখে বুঝাইছি, অনুরোধ করেছি, রাত্রে বুঝাইছি, দিনে বুঝাইছি, সকাল সন্ধ্যা মানুষকে হেদায়েত করার জন্য, তোমাকে চেনানোর জন্য, শিরিক ছাড়ার জন্য, বেদাত ছাড়ার জন্য, নবীর তরিকা অবলম্বনের জন্য আমি একদম ফেড আপ হয়ে বিরক্ত হয়ে গেছি। তাদেরকে আমি দিন রাত দাওয়াত দিয়েছি ৯৫০ বছর। কোরআনের মধ্যে শব্দটাই আছে ৯৫০ বছর। যে ৯৫০ বছর যদি দাওয়াতেই দেন, তো ওনার নিজেরা একটু বয়স আছে না? শুধু দাওয়াতে কি ৯৫০ বছর? এর আগে তো কমপক্ষে ৪০ বছর আছে, তাইলে ১০০০ বছর। উনি বিরক্ত হয়ে বললেন যে এই মানুষগুলিকে হেদায়েত হবে বলে আমি আশা করি না। আর যেহেতু ৯৫০ বছর তারা নবীর দাওয়াত শুনে নাই, আর ১-২০০ বছর সময় নষ্ট করতে চাই না, আপনি এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করলেন, ধ্বংস করে দিচ্ছে। এই পৃথিবীর সব জায়গায় পানি উঠে গেছে। আল্লাহ তাআলা জমিনের নিচ থেকে পাতালের পানি আর একাধারে ৪০ দিন বৃষ্টির পানি দিয়া পৃথিবী সম্পূর্ণ পানির নিচে ছিল। শুধু একটা বড় জাহাজের মধ্যে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, তার অনুসারী কয়েকজন মানুষ আর সব ধরনের প্রজাতির প্রাণীদেরকে নিয়ে দুনিয়ার মধ্যে ভাসতেছে। এরপরে পানি গেল, তিনি প্রথম মাটিতে নামলেন। নামার পরে ওনার যে সন্তান, তারাই পৃথিবীর সব মানুষের পরবর্তী জনক। ওনার এক সন্তানের নাম হলো সাম, আরেকজনের নাম হলো হাম, আরেকজনের নাম হলো ইয়াফেস। মনে থাকবে তো? যে ছেলেটা সাম, তার বংশধর হলো, ইংলিশে বলে সেমিটিক জাতি। যারা কলেজ ইউনিভার্সিটি পড়ো তারা বুঝবা, সেমিটিক জাতি বলে না। এটার মেইন ল্যান্ড হলো ইরাক, বেবিলন। সেখান থেকে নিয়ে একদম উত্তর মেরু পর্যন্ত এবং বর্তমানে ইউরোপের জার্মানি, ফ্রান্স পর্যন্ত সব হলো সেমিটিক জাতি। আর আফ্রিকা মহাদেশ এবং আরব, এইগুলি হল হামের বংশধর। আবার যিনি সাম ছিলেন, ওনার 2 ছেলে ছিলেন, একজনের নাম হিন্দ, একজনের নাম সিন্ধ। 2 ছেলের নাম কি? একজনের নাম সিন্ধ, একজনের নাম হিন্দ। এই সিন্ধ হইলেন ইরানের পর থেকে আপনার মুলতান পর্যন্ত, হিন্দ হলো পাঞ্জাব থেকে বার্মা পর্যন্ত, বাংলাদেশ সহ। এই হিন্দের সন্তান হইলাম আমরা। আর ইয়াফেসের সন্তানরা হইলেন সব চীন, জাপান, 2 কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়ার সব। তাদের চোখ নাক হলো একরকম। বুঝেন তো? এই 3টা ছেলের ঘর থেকে আজকের পৃথিবীতে 850 কোটি মানুষ। আরও অনেক বছর পরে দুনিয়ার মধ্যে শিরকের উৎপত্তি হয়ে গেল বেশি। আর শিরকের প্রধান রাজার নাম হলো নমরুদ। কি নাম? নমরুদ। সেই নমরুদের সময় আল্লাহ তাআলা আরেকজন বড় রসুল এবং নবী পয়গম্বরকে পাঠাইছেন, যিনি হয়েছেন দুনিয়ার সমস্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা জাতির সবচেয়ে বড় প্রধান, জাতির মুরব্বী, জনক, এবং ওনার কওমের নাম হলো মুসলিম। ওই নবীর জন্মের বিরুদ্ধে এই নমরুদ ষড়যন্ত্র করেছে। সে তার জ্যোতিষী এবং পণ্ডিত, তাদের গণকরা বলছে যে এই সময়ে, আজকের রাত্রে বা আজকের এই টাইমে আপনার দেশে একটা সন্তান আসবে, যে সন্তান দুনিয়ার সমস্ত শিরিককে ভেঙ্গে তছনছ করে দেবে এবং আল্লাহ বিরোধী সমস্ত শক্তিকে পদানত করবে। এবং উনি হবে আল্লাহ তাআলার তৌহিদ, একত্ববাদ এবং রিসালাত
এবং আল্লাহ এবং আখিরাতের সঙ্গে মানুষের সংযোগের প্রধান ইমাম হবেন এবং কিয়ামত পর্যন্ত সমস্ত নবী রাসূলের পিতা হবেন। তখন তার প্রধান সেনাপতি আজর কিনা সেনাপতিও আবার প্রধান হুজুরও, তাদের শিরিকের যে মহামন্দির সেটার প্রধান পুরোহিত আজর এবং আর্মিরও সেনাপ্রধান ওনাকে বলল যে আজকে অথবা 2 দিন বা 3 দিন দেশের কোনো পিতা মাতা যেন একসঙ্গে ঘুমাইতে না পারে ব্যবস্থা করো। বুঝেন তো, কোনো পিতা মাতা যাতে তাদের সাক্ষাৎ না করতে পারে। তো সে হাজার হাজার আর্মি দিয়া, র্যাব, পুলিশ, আনসার দিয়া, ক্যাডার বাহিনী দিয়া প্রত্যেক বাড়িতে এলান করে দিছে যে আগামী এই দিন সেই দিন 3 দিন অথবা 1 দিন তোমরা কেউই নিজেদের ব্যক্তিগত জীবন যাপন করতে পারবে না। মানুষ তো ভয়ে থরথর করে কাঁপে, লোকজনকে ধরে আনে, ফাঁসি দেয়, যাকে ইচ্ছা তাকে গুলি করে দেয়, যাকে ইচ্ছা তাকে হত্যা করে। এই সন্ত্রাসের রাজত্বের মধ্যে মানুষ ভয়ে কম্পমান। আল্লাহ যেটা চান সেটা কি কেউ ফিরাতে পারে? সব কিছু একদম ঠিক, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রেড অ্যালার্ট। কোনো নারী পুরুষ পিতামাতা তারা একসঙ্গে কি করতে পারবে না, দেখা করতে পারবে না। সব কিছু ঠিক করে নমরুদের কাছে শিখে বললো যে বস, টোটাল প্রজেক্ট একদম ঠিকঠাক এবং পরিস্থিতি টোটালি আন্ডার কন্ট্রোল। স্যার, সমস্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে, এখানে কেউর সঙ্গে কেউ সাক্ষাতের সুযোগ নাই। এই কথাটা বলার পরে সে নিজেই তার বাসায় গিয়ে ঢুকছে। বুঝলেন তো, সেনাপ্রধান, প্রধান পুরোহিত অথবা র্যাবের প্রধান বা পুলিশের আইজি যাই বলেন, এখন বললে আবার বুঝবে না, আমি বোঝানোর জন্য বলতেছি। উনি হইলেন সারা দেশের নমরুদ বাহিনীর প্রধান এবং প্রধান পাদ্রী এবং প্রধান সেনাপতি। উনি ওনার বাসায় গিয়ে শরীর ভালো লাগতেছে না, একটু ঘুমাইছেন এবং যে জিনিসটা নিষেধ সেটা হয়ে গেছে। ওনার আইনটা কে লঙ্ঘন করলো? এবং এই নিষিদ্ধের যে রাত, সেই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের পেটে চলে গেছে। হয়েছে ঘটনা। তো ষড়যন্ত্র ছাড়া কি ইসলাম আসছে? হ্যাঁ, ষড়যন্ত্র ছাড়া আসছে। আর ষড়যন্ত্র কাজে কি ইসলামকে ফিরাইতে পারছে? এটা হলো ওয়াদের মূল কথা। ষড়যন্ত্র থাকবেই, কিন্তু আল্লাহ তাআলা যা চান সেটা হয়েই শেষ। ইব্রাহিমের মা 10 মাস পর্যন্ত লুকায় রাখলো বাচ্চা। নমরুদ শুনলে চাকরিও যাবে, আবার পেটও কাটবে, আবার হত্যা করবে। উনি একদম একটা জায়গায় কোনো রকম তখন বলল সেনাপ্রধান যে আমার যদি খবর লিক হয় তাহলে আমার চাকরিও শেষ, মৃত্যুদণ্ড হবে, এত বড় সুখ সুবিধা সব শেষ, তুমি কি করবা করো, এটা তো একটা ভুল হয়ে গেছে আমাদের। তো বললো কিছুই না, বাচ্চাটাকে প্রসব হওয়ার পর আমরা নিয়ে জঙ্গলে ফেলে দিব, তাকে বাঘ পশু পাখি কেউ খেয়ে ফেলবে। ঠিক তাই করছে। বাচ্চার ভয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে তারা দূরবর্তী এক জঙ্গলে নিক্ষেপ করেছে এবং ওখানে দাবি ছেড়ে চলে আসছে, এটাকে অন্য কেউ বাঘ বল্লুকে খেয়ে ফেল। কিন্তু মা গেছেন 1 দিন 2 দিন 3 দিন পরে এসে সবার চোখকে ফাঁকি দিয়া ওই জঙ্গলে গিয়া দেখে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে মনে হয় সে 6 মাসের বাচ্চা। মা গিয়ে একটু ধরছে, একটু আদর করলো। কেমনে বাঁচে সে? দেখে যে সে তার শাহাদাত আঙ্গুল চষে দুধ, মায়ের দুধ যায়। তখন উনি একটু বড় হইলেন। বড় হওয়ার পরে জন্মটা কখন হয়েছে, কোন দিন হয়েছে, এগুলিকে গোপন করে ওনাকে আবার বাসায় ফিরিয়ে নিয়ে আসছে। বলছে না না না, ওই কালো রাত্রিতে হয় নাই, এর পরের রাত্রে হয়েছে। কালো রাত্রিতে হয় নাই, সাদা রাত্রিতে। ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেছেন তার বাবার ফ্যামিলি, তার বাসায়। আর তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন দুনিয়াতে আদম আলাইহিস সালামের পর, নূহের পর তৃতীয়বার তাওহীদকে জিন্দা করার জন্য। উনি মানুষকে বোঝায় যে তোমরা কি মনে করো যে তোমরা মানুষ, তোমাদের চেয়ে চাঁদ বেশি বড় এবং সুন্দর?
চাঁদ তোমাদের রব, এরকম বলতেন। পরে তখন দেখতেন যে চাঁদ সকালে দেখা যায় না, ডুবে গেছে। অথবা 15 দিন চাঁদ বাঘের মতো থাকে, 15 তারিখে একদম পূর্ণ, পরের 15 দিন যাইতে যাইতে চাঁদ অমাবস্যা হয়ে যায়। তখন তিনি বলতেছেন যে আসে এবং যায় অস্থায়ী, সেটা মানুষের সৃষ্টিকর্তা রব হইতে পারে না। পরে বলছেন সূর্য উদয় আমাদের রব, এটা উনি বলেন নাই। কারণ একজন নবী সে জীবনে একদিনের জন্য শিরিক করতে পারে না। কোরআন বলতেছে যে উনি মানুষকে বোঝানোর জন্য যুক্তি দিতেন। আচ্ছা, সূর্যই তোমাদের রব, তোমরা সূর্যের পূজা করো, হইতে পারে হাজ আকবার, এটা বড়। ফালাম্মা আফালাত, যখন সন্ধ্যায় সূর্য ডুবে গেল, তখন উনি বললেন যে যারা ডুবে যায় নিজে ধ্বংস হয়ে যায়, যার আলো ম্লান হয়ে যায়, যার আলো মেঘে ঢেকে দেয়, যার আলো রাত্রে থাকেই না, তাকে আমি পছন্দ করি না, সেটা রব হিসাবে ভালো কিছু না। এরপরে মানুষে বলে যে না, আমাদের তো আরেকজন রব আছেন। কে? নমরুদ সাহেব, নমরুদ। তো ওনার কাছে উনি গেলেন, গিয়ে বললো আপনি নাকি রব। বললো তোমার কি কোনো সন্দেহ হয়? বলে হ্যাঁ, আমার তো পুরাই সন্দেহ, আমি বিশ্বাস করি না যে আপনি রব। তো বললো রব হইলে কি লাগে? রব হইলে মানুষকে যিনি সৃষ্টি করেন, মানুষকে মৃত্যু দেন, মানুষকে যিনি কি করেন নাই থেকে আনেন, আবার একটা জীবন্ত চলন্ত জাগ্রত মানুষকে কি করেন মৌত দেন, তিনি হইলেন রব। তখন সে বলে যে এটা তো আমিও করি, নাউজুবিল্লাহ, এই কাজটাকে আমিও করি। দুজন লোক ধরে নিয়ে আসছে খামাকা রাস্তা থেকে, এনে একজনের কয়ে তারে ক্রস ফায়ার দিয়ে দাও, মৃত্যু দিতে পারে, আর এটা ছেড়ে দাও। তাহলে আমি জীবনও ভিক্ষা দিলাম এবং কি করলাম, মৃত্যুও দিলাম। তখন ইব্রাহিম বলতেছেন না, এই প্রশ্ন দিয়ে তো তারা আটকানো যাবে না, সে তো বহুত বড় বান্দর। উনি বললেন যে ঠিক আছে, আরেকটা কাজ করো, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য তোলেন, আর পশ্চিম দিকে সূর্য কি করেন, অস্তমিত করেন। কোটি কোটি বছর যাবৎ চলছে, কোনোদিন কি হয় না, ব্যতিক্রম হয় না। তুমি যদি রব হয়ে থাকো, কালকে সকালে পশ্চিম থেকে সূর্য বাইর করো। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ বলেন যে নমরুদের মুখে আর রা নাই, সে একদম নির্বাক হইয়া লাজবাব হইয়া নিস্তব্ধ হয়ে গেছে। তখন ইব্রাহিমের প্রতি তার জেদ যে তাকে আমি যে কোনোভাবে কী করবো, শায়েস্তা করবো। শায়েস্তা কেমনে করবে? যাকে আল্লাহ তাআলা নিজের চেষ্টায়, মানুষের চেষ্টা ষড়যন্ত্রের ভিতর দিয়া নিজের ইচ্ছায় কী করছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন, এবং শত্রুর বাড়িতেই তাকে জন্ম দিয়েছেন, এবং তাকে এনেছেন শিরিক দূর করে তৌহিদি ঝান্ডা উচ্চারণ করার জন্য, উড্ডয়ন করার জন্য। একদিন সমস্ত জাতি পূজা, জাতীয় পূজা দিবস, মূর্তি দেবালয়ের সামনে সমস্ত কৌম চলে গেছে। ওনার পিতা বলতেছে চলো ইব্রাহিম, চলো বাবা আমরা একটু পূজা করে আই। উনি বললেন যে আমার শরীরটা বেশি সুবিধা না, ইন্নি সাকিম, আমার শরীরটা বেশি সুবিধা না, বুঝলেন? অনেক লোক বলে যে এটা ইব্রাহিম আলাইহিস সালামের মিথ্যা বলছেন, নাউজুবিল্লাহ। আমরা বলি না যে আমি যাব না, ঢাকা যাব না, কেন আমার শরীরটা ভালো না। আসলে কি জ্বর? শরীরটা ভালো না মানে মনের জোর পাইতেছি না। একটা শিরিক করার জন্য নবী কি শরীর ভালো থাকবে? উনি বাবার সাথে বলেন নাই, বলছেন যে আমি যাব না, আমার খারাপ লাগতেছে, শরীরটা আমার ভালো না, মানে মানসিকভাবে আমি সুস্থ না, আমার মনে কি নাই, যাওয়ার আগ্রহ নাই। যখন সবাই চলে গেছে, বড় মন্দির, উৎসবের দিন, নমরুদের সামনে, এটা চেষ্টা করেন না, যতটুকু শোনা যায় ততটুকুর মধ্যে সবর করেন, বোঝা যায় তো। আচ্ছা, তখন উৎসবের মধ্যে নমরুদের সামনে সবাই চলে গেছে, তিনি তাদের জাতীয় মন্দিরে প্রবেশ করছেন, রাষ্ট্রীয় মন্দিরে কি করছেন, ইব্রাহিম প্রবেশ করছেন। প্রবেশ করে তিনি গিয়ে বলতেছেন যে এই দেবতারা, খুদার দল, এই এলাহের দল, তোমরা নাকি মানুষ বানাও, ভাগ্য দাও, হায়াত দাও, দৌলত দাও, মাল দাও, হেফাজত করো, তোমরা তো সব দুধ কলা খাওয়ায়, এগুলি খাও না কেন?
বইলা পরে ওনার মন খারাপ ছিল, তো মনটা ভালো করছেন, একটা কোরাল নিয়ে সবগুলি মূর্তিকে ভাঙ্গা চুরমার করে দিয়েছেন। এক থেকে শুরু করে শেষ পর্যন্ত সব ভাঙছেন। ভাঙ্গার পরে বলতেছে যে এখানে তো ভাঙ্গা উদ্দেশ্য না, এখানে তো একটা দরবার পাঠাইতে হবে, দাওয়াত দেওয়ার কি একটা দরবার পাঠাইতে হবে। এই জন্য সবচেয়ে বড় হেড যে খুদা ওইটাকে রেখে দিয়েছেন যে তোরে বাংলাম না, থাক। এবং কোরালটা ওনার কাঁধে ঝুলাই দিচ্ছেন, কোরালটা দিয়া বাসায় এসে শুয়ে দিছে। রাজা যখন উৎসব শেষ বলে সবাই চলো গিয়ে আমরা একটু এবাদত করে আসি, এবাদতখানায় গিয়া দেখে যে সমস্ত মূর্তি এগুলি চুরমার করে ভাঙিয়া রেখে দিছে, আবার একটা আবার সোজা দাঁড়ায় আছে তার গাড়ের মধ্যে, মানে কোরাল। তখন বললো এই সর্বনাশ কে করলো? বাদশা বললো এত বড় সর্বনাশ কে করলো? তখন মানুষ বলে যে আমাদের সন্দেহ হয় একজন তরুণ আছে, খুব বুদ্ধিমান এবং সুন্দর চেহারা, ইউকালুল ইব্রাহিম, তার নাম ইব্রাহিম নামে তার নাম, এবং অনেক সময় শুনি তিনি আমাদের এই খোদাগুলিকে কি করে অবিশ্বাস করে এবং এদের সমালোচনা করে। তখন বাদশা বললো যে তাকে ডেকে নিয়ে আসো। গিয়া বলে ইব্রাহিম আসো তো বাবা একটু। উনি গেলেন, যাওয়ার পরে ইব্রাহিম তুমি কি এই কাজ করছো? এই যে মহা কেয়ামত ঘটায় দিলা, আমাদের সব আল্লাহ মেরে ফেললা, নাউজুবিল্লাহ, আমাদের আল্লাহগুলি যে মাল্লা, এটা কি তুমি করছো? তখন উনি বললেন যে কেউ তো নিশ্চয়ই করছে, এটা এমনি তো ভাঙ্গে নাই, বাল ফাআলাহু, কেউ তো এটা কি নিশ্চয়ই করেছে। কাবির হুম হাজা, তাদের সবার বস তো আছে, ওনাকে জিজ্ঞেস করো কে ভাঙছে। তোমাদেরকে বানায়, তোমাদের নদী প্রবাহিত করে, তোমাদের রূপ ভালো করে, তোমাদের হায়াত বাড়ায় দেয়, তোমাদের সন্তান দেয়, তোমাদের রিজিক দেয়, ব্যবসা বাড়ায় দেয় ওনারা, আর ওনাদের হেড এখনো আছে, উনি বলুক না কে ভাঙছে। তুমি কি আমাদের সাথে ফাইজলামি করো? উনি কি কথা বলতে পারে? কথা পারে না, তাহলে এত কিছু পারে কেমনে? কথাই পারে না, কে ভাঙছে তাই বলতে পারে না, আমার চিনাই দিতে পারে না, সবগুলি তার সামনে ভাঙলো ফেরাইতে পারলো না, সে আবার এত বেশি কিছু করে কেমনে? চন্দ্র সূর্য সব বানায় কেমনে? এই তখনই সবাই মিলে যুক্তিতে হেরে গেছে। যুক্তিতে হেরে গিয়ে বললো যে ইব্রাহিমকে আগুনে পুড়ে দেব, আগুনে আগুনে আগুনের ইন্তজাম করলো। অনেক বড় তফসিরের কাহিনী, বলা দরকার নাই। জানেন যে পৃথিবীর বুকে সবচেয়ে বড় আগুন সেইটাই, নমরুদের আগুন। যে আগুন জ্বালানোর পরে কেউ এটার কাছে গিয়া নাউজুবিল্লাহ আসামিকে যে ভিকটিমকে ফেলবে সেই সাহসও নাই। ওইটাকে আপনার এই 200-300 গজ দূর থেকে ফেলতে হবে, এত আগুন। তখন চোর কি তৈরি করছে? চরক, চরক দিয়া ওনাকে ফেলছে। এখানে কিন্তু অনেক কথা আছে। আল্লাহর হাবিব, আল্লাহর খলিল, আল্লাহর সদিক, আল্লাহর নবী, আল্লাহর রসুল ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে রক্ষা করেছেন। আল্লাহ বলেন কোরআনে যে আমি বলে দিলাম হে আগুন কুনি, তুমি হয়ে যাও, ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যাও। তুমি ইব্রাহিমের জন্য কি হও? ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যাও, বাট বেশি ঠান্ডা হয়েও না। সালামান, শান্তিপূর্ণ ঠান্ডা হয়ে থাকো। ইব্রাহিম আসবে ভিতরে। ইব্রাহিম ভিতরে রইলেন এবং অনেক দিন ওনাকে আগুনে পোড়ানো হইল। এরপরে যখন নমরুদ রাগ হয়ে গেছে যে কী ব্যাপার, ভিতরে বসে আছে, শরীর আংরা হয় না, কয়লা হয় না, চুল দাড়িও ঠিক আছে, সে মনে হয় কোনো বাগানের মধ্যে বসে বসে আপেল খেতেছে, কি আগুন জ্বালাইলা? তখন আগুন বলতেছে যে আগুন ভালোই, তুমি আসো, আগুন খারাপ না। ইব্রাহিমের জন্য আল্লাহ আমাকে বলছেন কুলিয়া নারু, হে আগুন কুনি হয়ে যা, বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। শুধু ইব্রাহিমকে জ্বালানোর ক্ষমতা তোমার শেষ। ইব্রাহিমকে আগুন থেকে বের করা হলো। ইব্রাহিম নিজের দেশ ছাড়লেন। ইব্রাহিমকে আল্লাহ অনেক পরীক্ষা করলেন। অনেক পরীক্ষার পর ইব্রাহিম আলাইহিস সালামের আপন বংশের মধ্যে ওনার বিবি ছিলেন। প্রথম বিবির নাম সারা আলাইহিস সালাম। কি নাম? সারা।
নিজেদের মেয়ের নাম রাখবেন ভালো লাগলে সারা। ইব্রাহিম আলাইহিস সালামের বিবির নাম সারা। ওনার বয়স তখন 90-এর উপরে। তখন আল্লাহ তাআলা ওনাকে আরেকজন বিবি দিলেন। ঘটনা আছে অনেক দীর্ঘ। মিশরের এক রাজকুমারী, ভাগ্যক্রমে তিনি মিশরের বাচ্চার এখানে খাদেমা হিসাবে ছিল। সেই রাজকুমারীকে ইব্রাহিম আলাইহিস সালামকে ভক্তি করে উপহার দিলেন মিশরের বাচ্চা। ওই মহিলার নাম হলো হাজার আলাইহিস সালাম। আসলে আরবিতে নাম হলো হাজার। হাজার বাংলাতে বলে হাজারা আলাইহিস সালাম। ঠিক আছে। যখন এই দ্বিতীয় বিবি আসলেন, তখন এই বিবির ঘরে প্রথম একটা সন্তান হয়। সেই সন্তানের নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম যখন হন, আল্লাহ তাআলা তাকে একটা হুকুম দিলেন যে ইসমাইলকে এবং হাজেরাকে আপনি আপনার দেশ ইরাক থেকে 1800 কিলোমিটার দূরে আমার একটা ঘর আছে পৃথিবীর সর্বপ্রথম, যেটা ইবাদতের জন্য তৈরি, সেই কাবার কাছে নিয়ে রেখে আসেন বনবাস। ইব্রাহিম আলাইহিস সালাম তার এই বিবি এবং বাচ্চাকে নিয়ে ইরাকের বেবিলন থেকে, খালিলিয়া প্রদেশ থেকে পায়ে হেঁটে মক্কা শরীফ গেছে। মক্কায় গিয়ে পৌঁছছেন যখন মক্কায় আর কোনো মানুষ নাই, মক্কায় একটা গাছের পাতাও নাই, মক্কায় পানির কোনো উৎস নাই, এক ফোঁটা পানিও নাই, মক্কার ঘরটাও তখন মাটির উপরে ভাসা নাই। সেটা নোহের প্লাবনের সময় ভেঙে গেছিল। এর উপরে পলি মাটি পড়ে পড়ে কয়েক হাত নিচে কাবা শরীফের নিউ অর্থ বুনিয়াদ কনস্ট্রাকশন যেটা, সেটা আছে, কিন্তু উপরে জানা নাই যে কাবাঘর কোথায় আছে। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে তার সদ্যজাত নতুন শিশু, কয়েকদিন বয়স, এবং বিবি হাজেরাকে রেখে রাখার পর ইনি হাঁটা শুরু করছেন আবার উত্তর দিকে। যখন হাঁটতেছেন তখন ওনার বিবি বলতেছে যে আপনি আমাদেরকে এতদিন কষ্ট করে এখানে আনলেন, একবেলা খাওয়ার কোনো রুটিও সাথে নাই, এক চুমুক পানিও নাই, আর এই কষ্টে মরুভূমিতে চলতে চলতে আমি নিজে একজন নারী, আমি নিজেও পানি এবং ক্ষুধার তৃষ্ণা এমন হয়ে গেছি আমার বাচ্চাটাও দুধ পাবে না, আর আপনি পিতা, আপনি হাঁটা শুরু করছেন, আমাদেরকে রেখেই হাঁটতেছেন, কোথায় যান আপনি? এই দিনকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা নিরীক্ষা এবং কষ্ট তিতিক্ষার মাধ্যমে এনেছেন আমাদেরকে শিক্ষানোর জন্য। তখন আল্লাহ ইব্রাহিমকে বলছেন, তুমি যে বিবি বাচ্চাকে রেখে যাবা, এদের সাথে কথা বলতে পারবো না। ইব্রাহিম ইশারায় বললেন যে আমি কথা বলতে পারবো না, আমি রোজা রাখছি। বিবি হাজেরার মনে মধ্যে অনেক কষ্ট লাগলো যে আমরা এত দিন হেঁটে মক্কায় আসলাম, সে মক্কায় আমাদেরকে রেখেই উনি আবার চলে যাচ্ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। আমি জিজ্ঞেস করলাম, উনি বলতেছে কথা বলবো না। তখন বিবি হাজেরা জিজ্ঞেস করলেন, আচ্ছা একটা কথা শুধু বলেন স্বামী, আপনি কি আপনার মনের ইচ্ছায় এখানে আমাদেরকে রাখছেন নাকি আল্লাহর হুকুমে? আপনি কি আপনার মনের ইচ্ছায় রাখছেন নাকি আল্লাহর হুকুমে? ইব্রাহিম ইসলাম সংক্ষেপে জবাব দিলেন, মুখে তো কথা বলা নিষেধ, কি দেখাইছেন? আল্লাহর হুকুমে। তখন বিবি হাজেরা বলেছিলেন, ইজাল্লা ইউদাইয়ানা, তাইলে নিশ্চিন্তে আপনি যান, আল্লাহর হুকুমে যদি আল্লাহ আমাদেরকে এই মরু প্রান্তরে মক্কায় এনে থাকেন, তাইলে আমাকে আর ছেলেকে আল্লাহ ধ্বংস করবে না। ইজান লাই ইউদাইয়ানা, আমাদেরকে আল্লাহ কি করবেন না? ধ্বংস করবেন না। এবং সেখানেই বিবি হাজেরা রইলেন এবং ওনার সন্তানকে বাঁচানোর আকুতি সাফা থেকে মারোয়াতে তিনি 3.5 বার আসা যাওয়া করছেন, যেটা অর্ধেক অর্ধেক করলে 7 বার হয়। সেই চলাটা, এবং যখন নিচে নামতেন তখন বাচ্চাটাকে দেখা যেত না, সেই গর্তটা দৌড় দিয়ে পার হয়ে আবার মারোয়াতে উঠতেন, আবার বাচ্চাটা দেখতেন। সেই সময় দেখেন যে বাচ্চার পায়ের নিচে জায়গাটা আস্তে আস্তে কালো দেখা যায়, পানির মতো ফুটফুট করে পানি উঠতেছে। এবং নিচে এখানে আসলেন, আসার পর বললেন যে আমার বাচ্চাটা কান্নার সময় যেখানে যেখানে পা মারতেছে সেখান থেকে একটা জান্নাতের পানির ফোয়ারার ফলগু ধারা জারি হয়ে গেছে। এবং তিনি নিজে কিছু পাথর, কিছু কাদা জমা করে একটা ওয়ালের মতো এটাকে বন্ধ করছেন, করার পর এটা ঐতিহাসিক জমজম কূপ হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সেই পরদাদি, আমার দাদির দাদির দাদি
হাজেরা আলাইহিস সালাম যদি এটাকে ওই সময় বন্ধ না করতেন, তাইলে এটা পৃথিবীর সমস্ত মরুভূমির উপর দিয়ে একটা বড় পদ্মা মেঘনা যমুনার মতো বড় নদী হইতো। কিন্তু উনি বন্ধ করায় সেটা কুয়া হয়ে গেছে। আর সেই কুয়াটাই হলো পৃথিবীর মধ্যে জান্নাতি কুয়া, যেখান থেকে দুনিয়ার সব মানুষ লিটারকে লিটার পানি আনে, এবং সারা বছর 1-1.5 কোটি মানুষ উমরা এবং হজে যায়, তারা আনে। আর মক্কাবাসী যত ইচ্ছা তত পান করে। কিন্তু বাংলাদেশের মতো বৃষ্টি বর্ষার দেশে কুয়া শুকায়, চৈত মাসে এখানে নদী শুকায়, চৈত মাসে এখানে পুকুরও শুকায়। কিন্তু মক্কা শরীফে যেখানে পানি নাই, যেখানে মাটির নিচে পানি লেয়ার অনেক নিচে, যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা, যেখানে সূর্যের তাপ কমপক্ষে 46 ডিগ্রি, বেশি হলে 50, সেখানে জমজমের পানি কোনোদিন শুকায় না। সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিরে আসলেন কয়েক বছর পর। এসে দেখেন বাচ্চাটা বড় হয়েছে, আছে, বিবিটাও সেখানে আছে। জমজম কুয়ার কারণে অনেক দূর দূরান্তের কাফেলা এসে ওনাদের কাছে থাকতে চায়। বিবি হাজেরাকে বলে, নানি অথবা খালাম্মা, আপনাদের তো কুয়া, এইটা তো আপনারা মালিক, আমরা একটু পাশে থাকি, থাক। মক্কা শহরের মালিক হইলেন ইসমাইল আলাইহিস সালাম। অন্য যারা আসছে ওনারা ওনাকে বলে, খালাম্মা অথবা নানি, এই কুয়াটা তো আপনার আর আপনার ছেলের, এখানে আমরা থাকি, থাক, ওইদিকে থাক। ওইটাই হলো বনি জুরহুম। মক্কাবাসী বসতি স্থাপন করার সবার আগে ছিলেন বিবি হাজেরা আলাইহিস সালাম। এরপর আপনারা জানেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার দ্বিতীয়বার আসছেন, তখন আল্লাহ তাআলা ওনাকে বলছেন যে এই ছেলেটাকে তুমি জব করে দাও। পুরা মানুষ, তার দ্বিতীয় স্ত্রী থেকে তার আদরের ধন, যাকে রেখে গেছেন আল্লাহর হুকুমে, এসে দেখতেছেন সে দৌড়ধাপ করে। দৌড়ধাপ করার অর্থ হলো 9 থেকে 13 বছর। যখন পিতার সাথে ছেলে আসা যাওয়া করে এবং কাজের মধ্যে সাহায্য করতে চায়, সেই সময়টাকে বলে রুশদ, তরুণ কিশোর। দেখেন তার আম্মা কিন্তু একটা কথার জবাব দিয়েছিলেন আগে, দেয় নাই? যদি আল্লাহর হুকুম হয় তাহলে আমার ভয় নাই, আপনি যান, আল্লাহ আমাকে এবং আমার ছেলেকে কী করবেন, রক্ষা করবেন। ছেলেটাও কিন্তু সেরকমই হয়েছে। ছেলেটা ছোট, তাকে বাবা বলতেছে, শোনো ইসমাইল, আমি রাত্রে স্বপ্নে দেখলাম যে তোমাকে জবে করতেছি, আর তুমি তো জানো যে আমি নবী, আর নবীদের স্বপ্ন আল্লাহর হুকুম। ফানজুর মাজা তারা, তোমার কি খেয়াল বলো বাবা, তোমার ইচ্ছা কি? এটা পরামর্শ করতেছেন। প্রায় 100 বছর বয়স, তিনি বাচ্চা 12-13 বছরের, তাকে জিজ্ঞেস করতেছেন যে আমাকে আল্লাহ হুকুম দিয়েছেন তোমাকে জবাই করতে, তোমার মত কি? তখন ইসমাইল ইসলাম বললেন, এটা কি কোনো চিন্তার বিষয়? ইয়া আবাদিফ আলমা তোমার, আল্লাহ আপনাকে যা বলছেন তা পালন করেন, আমি প্রস্তুত। ইয়া আবাদিফ আলমা তোমার সাত্তাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, দেখবেন আমি একটা শব্দ করব না, আপনি জবাই করেন। এরকম একটা ছেলে। ওনারা গেছেন, শুইছেন, চেষ্টা করছেন, জবাই হয় না। আচ্ছা এইভাবে করেন। ইসমাইল বলে, তাইলে ঘাড় দিয়ে করেন, আপনি আমাকে দেখলে মায়া লাগতে পারে, চোখ বেঁধে নেন, অনেক কিছু। ইব্রাহিমের চাইতে ইসমাইল আরও বেশি প্রোঅ্যাক্টিভ। যখন জবাই করছেন, জবাইয়ের ছুরি চলতে তো 1-2 সেকেন্ড লাগে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এর চাইতে দ্রুত গতি আছে। তিনি জিব্রাইলকে জান্নাত থেকে একটা দুম্বা কাবশ দিয়ে বলছেন যে তাড়াতাড়ি যাও, গিয়ে ওই বাচ্চাটাকে সরায়া এটাকে শোয়া দাও। ইব্রাহিমের ছুরি চালানোর যে 1-2 সেকেন্ড, এর আরো কোটি ভাগের 1 ভাগ, লক্ষ লক্ষ কোটি ভাগের 1 ভাগের মধ্যে হযরত জিব্রাইল এসে গেছেন জান্নাতি দুম্বা নিয়ে। এসে বাচ্চাটাকে সরাইয়া দুম্বাটা দিছেন। ইব্রাহিম জবাই টবাই করে আলহামদুলিল্লাহ, বাচ্চাটাও ভালো সবর করছে, আমিও পারছি আলহামদুলিল্লাহ। চোখ খুলে দেখে ছেলেটা দাঁড়ায় আছে, আর জবাই হয়ে গেছে একটা জান্নাতি দুম্বা। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কিন্তু জবাই করতে পারছো, সদ্দাক্তার রুয়ে, আমি খুশি হয়ে গেছি। তুমি কিন্তু ছেলেই জবে করছো, বাঁচাইছি কে?
আমি আমি চাই না যে তোমার সন্তানের মৃত্যু হোক, আমি চাই যে তুমি করতে পারো কিনা সেটা দেখলাম। এবং আল্লাহ খুশি হয়ে গিয়ে বললেন, শোনো, তোমার ওই বিবিরও আরেকটা ছেলে হবে। ওই বিবিরও কি হবে? মনের আকাঙ্ক্ষা, হয়তো 60-70 বছরের বিবাহিক জীবন, সারা নতুন বিবি দেখে উনি এমনি একটু রাগ, আবার বাচ্চা হয়ে গেছে। আল্লাহ বলেন যে তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম নতুন আরেকটা সন্তানের। ওই সন্তানও হইলেন, ওনার নাম ইসহাক আলাইহিস সালাম। কি নাম? ইসহাক। ইসহাক থেকেই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, এইভাবে নবুয়ত চলছে। আর আলী ইমরানের ফ্যামিলি আরেকটা, এরপরে হজরত ইব্রাহিমের ভাতিজা হজরত লূত, এবং এর নিচে আসলে মুসা, মুসা থেকে সেই জাকারিয়া, হারুন, শেষ ইয়াহিয়া, ইয়াহিয়া ইসলামের পরে ঈসা আলাইহিস সালাম। সমস্ত নবী বনি ইসরাইলের, বনি ইয়াকুবের। সমস্ত নবী বনি ইসরাইলের মানে বনি ইয়াকুবের। আর এদিকে লাখে একজন, কোটিতে একজন, উনি হলেন ইসমাইল ইসলামের ঘর থেকে তার সন্তানের 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 সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হইল না নবীদের সিলসিলা? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে তিনি আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, এবং উনি কাবা শরীফের মালিক নবী। উনি সেই কাবা শরীফের পাশে থাকতে পারেন নাই, ওনাকেও কিন্তু দেশ ছাড়া করছে। ইসলামের কি শত্রুতা থাকবেই। ওনার মতো বিশ্বস্ত এবং ভদ্র, ভালো এবং শান্ত মানুষ পৃথিবীতে আল্লাহ বানানোই নেই। ওনাকেও পছন্দ হয় নাই কাফেরদের, ওনাকে আরেক দেশের লোক পছন্দ করছে, মদিনাওয়ালার। এবং তিনি বিজয়ীর বেশে তার দেশে আবার এসছেন। আসার পরে সেই দেশকে তিনি আবাদ করেছেন। সেই আবাদ করার পর তার ওফাত হয়। মাত্র 11 বছর তিনি সারা বিশ্বের সব কিছু পরিচালনা করেছিলেন। তার নির্দেশে, তার নিয়মের উপর আরও 30 বছর খুলাফায়ে রাশিদিনগণ পৃথিবী পরিচালনা করেছিলেন। সেই নবী আলাইহিস সালাম হলেন আমাদের নবী। তার সম্বন্ধে আমি পড়েছিলাম যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন সেই আদম আলাইহিস সালামকে যে আল্লাহ বলছিলেন তোমরা দুনিয়াতে যাও, সময়ে সময়ে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। সেই হেদায়েতের মধ্যে শেষ হেদায়েত হলো আল কোরআন। সেই হেদায়েতের শেষ হেদায়েত হলো সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ শরীয়ত হলো আমাদের শরীয়ত। এখন আপনারা আমাদেরকে বলেন যে আমি একটা কথা জিজ্ঞেস করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, তিনি আমাদেরকে বলছেন যে এটার নাম হলো কোরআন শরীফ, নাকি? কোরআন শরীফ যে আল্লাহর কিতাব, এটা আমাদের নবী ছাড়া অন্যভাবে আপনারা কেউ প্রমাণ করেন তো? বলেন, আপনি জানেন কেমনে এটা কোরআন শরীফ আল্লাহর কিতাব? কোরআন যে আল্লাহর কিতাব, এটা আমাদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী ছাড়া আপনারা এটা কোনো প্রমাণ আছে? তাহলে কোরআনটা কোরআন হিসাবে আমাদের কাছে সাব্যস্ত হয়েছে আল্লাহর নবীর জবানের কারণে। তাহলে কোরআন শরীফ আল্লাহর কালাম হিসাবে সর্বশ্রেষ্ঠ, ঠিক, কিন্তু কোরআনের প্রামাণ্যতা, কোরআনের অথেন্টিসিটি, এটা প্রমাণ হয়েছে মহাসত্য নবীর জবানের কারণে। তিনি বলছেন যে এইটা হলো আল্লাহর কিতাব। আর ওনার নিজেরও কিন্তু লক্ষ লক্ষ হাদিস আছে দুনিয়াতে। ওনার নিজেরও কি আছে? লক্ষ লক্ষ হাদিস দুনিয়াতে আছে। এবং ওনার থেকে শেখা হাজার হাজার মাসলা আদব দুনিয়াতে আছে। এটাই শরীয়ত। কোরআন শরীফ যা, কোরআনের জীবন্ত নমুনা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআন শরীফের যা লেখা আছে সেই লেখাটার নমুনা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ যে বিষয়, যে চরিত্র, যে সাবজেক্ট, সেটাই হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের দ্বারা আমরা আল্লাহ নবীর জীবনকে পেয়েছি, সুন্নতগুলি আমরা পেয়েছি। এখন একটা জিনিস জিজ্ঞেস করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জীবনে
ওনার মিলাদ বা ওনার জন্মের যে সেকেন্ড আছে সেই সময় থেকে ওনার ওফাত পর্যন্ত, বিশেষ করে তার 23 বছরের নবুয়তি জিন্দেগি পর্যন্ত তার প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা দুপুর, প্রতিটা এশার নামাজ, প্রতিটা তাহাজ্জুদ, প্রতিটা সকাল, প্রতিটা শান্তি, প্রতিটা সফর, প্রতিটা যুদ্ধ, প্রতিটা উজু, প্রতিটা জ্বর, প্রতিটা ইস্তেঞ্জা, প্রতিটা রোগ, প্রতিটা জাদু, জাদু কাটা, সব কিছু হুজুর এবং আলেম ওলামাগণ এবং আমাদের মতো যারা ছোট ছাত্র আমরা জানি, যেগুলি আমাদের বাপ দাদার কাহিনীও আমরা এত জানি না। বুঝেন তো? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছু বলছেন, সব কিছু। উনি বলছেন যে দেখো, সমস্ত জাতির ঈদ আছে, সমস্ত জাতির কি আছে? উৎসব আছে। আর আমার জাতি মুসলিম জাতির ঈদ আছে 2 দিন। কয় দিন? 2টা। ঈদের দিন কোনটা এটা বলছেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা এটা বলছেন, ঈদের দিন গোসল করবা এটা বলছেন, রোজা ঈদের দিন কিছু কিছু খাইবা, 30 দিন খাও নাই, এই দিন কিছু খাবে তোমরা, একটা খেজুর হোক, একটু মিষ্টি হোক, খাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বা, আছে না নাই? ঈদের 2 রাকাত নামাজ পড়বা, তাকবীরটা এমন হবে, খুতবাটা এমন হবে, বলার সময় যাওয়ার এক রাস্তায়, আসার সময় পারলে আরেক রাস্তায়। আর এই ঈদে আস্তে আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, কুরবানির ঈদে জোরে জোরে পড়বা, ঈদের পরে আর 3 দিন, এই মোট 4 আর 1 দিন, 5 দিন ঈদ, আনন্দ, খাওয়ার দাওয়াত। এই দিনগুলিতে রোজা রাখা নিষেধ। এইগুলি হলো মুসলমানের ঈদ, এইগুলি হলো মুসলমানের পর্ব। বলছেন না বলেন নাই? আমি আলেম ওলামা এখানে যারা আছেন ওনাদেরকে, আর আমার মাইক ট্যাগ শুনতেছেন যারা, ওনাদেরকে, যারা রেকর্ডগুলি দেখবেন ওনাদেরকে আমি একটা বলি, 1 বছর পরে যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে এখানে যাতে আসে তারা। কুরআন শরীফের 6000-এর বেশি আয়াত আছে এবং কম বেশি 12 লক্ষ হাদিস দুনিয়াতে আছে। 12 লাখের মধ্যে বাছাই করা, কিতাবের মধ্যে শামিল করা 8 লক্ষ হাদিস আমার মোবাইলের মধ্যে আছে। 8 লক্ষ। কোনো আলেম চাইলে আমার কাছ থেকে নেবেন 8 লক্ষ হাদিস। তো বুঝছেন আপনারা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগে ওনার দাড়িতে কয়টা সাদা হয়েছিল, চুল মুবারক কয়টা সাদা হয়েছিল, এটাও কিন্তু সাহাবীরা আমাদেরকে লিখে দিয়ে গেছে। আমি যে কথাটা বলতে চাই যে ওনার জীবনে উনি যত ওয়াজ, বক্তৃতা, হাদিস বলছেন, কোনো জায়গায় উনি 12 রবিউল আউয়াল কথাটা বলছেন কিনা? এত তাড়াতাড়ি বললেন না। আমি আলেমদেরকে বলছি 1 বছর টাইম দিছি, আপনি নাই বলছেন কেন? আপনি তো জানেন না, এমনি বলছেন। 10 লাখ হাদিস আছে ধরেন, আমার সামনে আনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সব বলে গেছেন। বলছেন যে তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়বা জুমার দিনে, বলছেন আমাদেরকে। জুমার রাত এবং দিনে অধিক দুরূদ শরীফ পড়বা, তোমরা অধিক দুরূদ শরীফ পড়তে থাকবা, তাইলে আমার নিকটে থাকবা হাসরের দিন, বলছেন কিনা? তোমরা এইভাবে খানা খাইবা, বলছেন না? ইস্তেঞ্জা কেমনে করবো বলেন নাই? ডান পা আগে দিবা বলে নাই? উপরে উঠবার সময় কি বলবো বলে নাই? নিচে নামার সময় কি বলে নাই? সমানে চলার সময় বলে নাই? জানাজা শিখান নাই? কাফন দাফন শিখান নাই? কি শিখান নাই? তাইলে উনি 12 রবিউল আউয়াল কথাটা বলছেন কিনা আমাকে 1 বছর পরে বলবেন। উনার জীবন উনি পান নাই 63 বছর। একদিন বলতেন যে আজকে আমার জন্মদিন, সবাই একটু দুরূদ শরীফ পড়ো। একদিন বলতেন যে 2 রাকাত নামাজ পড়ো, নাইলে তোমরা 33 বার সুবহানাল্লাহ পড়ো, নাইলে আমার আনন্দ বা খুশি বা শুকরিয়া তান সদকা করো, দান করো। নিজে তো ওনার সাহাবীদেরকে নিয়ে উনি আনন্দও করছেন। একজন বিয়ে করছে, বলছে একটা ছাগল হইয়া জব করে হইলো অলিমা খাওয়া আমারে, বলেন নাই? তাহলে ওনার যে জন্মদিনটা ওনার সামনে গেল 63 বছরের মধ্যে 5 বছর থেকে পরে বাকিটা বলেন যায় নাই? নবী হিসেবে 23 বছর যায় নাই। একদিন বলছেন যে আজকে রবিউল আউয়াল 12 তারিখ, ওনার জন্য দাঁড়ানোর মধ্যে জীবন দিতেন সব সাহাবী। নিজের 100% সম্পত্তি আল্লাহ রাস্তায় দিয়া একদম পথের ফকির হয়ে গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হন নাই? হুজুরের ওফাতের পরে 2.5 বছর বাদশা ছিলেন। উনি একদিন করতো 12 রবিউল আউয়াল
আমি 1 বছর সময় দিলাম, দুনিয়ার সব আলেমরে বললাম আমার একটা মোবাইল করেন যে হুজুর পাইছি আমি। কোথেকে আনেন এগুলি? কথা বুঝতেছে না, বাংলায় বলতেছি না। হযরত ওমর 8 থেকে 10 বছর রাষ্ট্র চালাইছেন, আল্লাহ নবীর আকাঙ্ক্ষাগুলি পূরণ করছেন, কোরআন শরীফ লিপিবদ্ধ করার ফয়সালা করছেন, সেনাবাহিনী তো গঠন করছেন, পুলিশ গঠন করছেন, ভূমির জরিপ করছেন, খাল বিল সেচ তৈরি করেছেন, ডাক ব্যবস্থা চালু করছেন এবং বেতন ভাতা চালু করছেন, মসজিদ ইমামের বেতন নির্ধারণ করেছেন, মুসলমানদের বিচারালয় করেছেন, দুনিয়ার অর্ধেক জয় করছেন, পারস্য করাচি পর্যন্ত, আর ওই দিক দিয়ে উত্তর মেরু পর্যন্ত, আর আফ্রিকার আটলান্টিক আমেরিকার সীমানা পর্যন্ত ওনারা সব করছেন। এই মানুষটা নবীর 12 তারিখ চিনে না? আর একটা কথা সাহস করে বলি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 570 ইংরেজিতে হয়েছে। কত? 570 ইংরেজিতে। ওই 570 সালে যে রবিউল আউয়াল মাসটা ছিল দুনিয়াতে, ওই মাসের 12 তারিখ সোমবারই ছিল না। বলেন ছিল, আমার সাথে দেখা করবেন, যাতায়াতের ভাড়াও দিব, আরো খানা খাওয়াই দিব, গরিব মানুষ 10,000 টাকাও দিব। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, আমি তো কালকে মারা যাবো, আমার সন্তানাদি বাচ্চা কাচ্চা ইউনুসিয়ার সন্তান এগুলি থাকবো না, দুনিয়ার গোড়াগাছাড়া বেড তলার পোলাপান থাকবে না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিছি, আয়সা আমাদেরকে বললো যে পাইছি 12 রবিউল আউয়াল। কথা বুঝেন? 570 ইংরেজির রবিউল আউয়াল মাসের কোনো একটা সোমবার 12 তারিখ ছিলই না। একটা ছিল 9 তারিখ সোমবার। কাজে কোন তারিখ এটা কেউ ঠিক করে বলতে পারে না। তবে এক রেওয়ায়েত আছে, এক সাহাবী হুজুরের সাথে পরামর্শ করতেছেন, হুজুর কেমনে রোজা রাখবো? বললে যে এইভাবে এইভাবে রাখো। সারা বছর রাখি, সারা বছর রাখো না, যার বেশি সাহস শক্তি বেশি চারো, তাহলে আমার ভাই নবী দাউদের রোজা রাখো, একদিন রোজা রাখো, একদিন ছাড়ো, কি করো? সোমে দাউদি। পরে বললো যে হুজুর আপনি যে প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন, এটার কারণ কি? সাহাবী কি করতেছে? জিজ্ঞেস করতেছে, হুজুর আমরা দেখি আপনি প্রতি সোমবার রোজা, সোমবার বৃহস্পতিবার রাখেন, প্রতি মানে বছরের সব, বুঝেন তো? তখন তিনি একবার বলছেন যে সোমবার আর বৃহস্পতিবার বান্দার ইবাদতের খাতা আল্লাহর আরশের দিকে উঠানো হয়। এই জন্য আমি পছন্দ করি যেদিন আমার আমলনামা তোলা হবে, আল্লাহ যেন দেখেন আমি রোজা। এই জন্য আরব দেশের মধ্যে এখন অনেক লোক এই মুস্তাহাব নফলের কি করে আমল করে। যারা উমরা এবং হজে গেছেন, গিয়া দেখবেন বৃহস্পতিবার আর সোমবারে ওখানে ইফতারি হইতেছে, দেখা যায় সব লোক রোজা, সব লোক মক্কার বাসী রোজা রাখে। যারা 12 তারিখের জন্য খুব অগ্রসর, 12 তারিখ ফজরের নামাজ টামাজ পড়ে কিনা এটাও সমস্যা আছে, সারা বছর করে কিনা তাও জানি না। হুজুর বলছেন যে আমল নামা উঠানো হয়। আরেক রেওয়ায়েতের মধ্যে আছে, হুজুর বলছেন দেখো সোমবার রোজা রাখি, কারণ আমার নবুয়তের প্রথম প্রকাশ হয় সোমবারে। কি হয়? আমার নবুয়তের প্রথম প্রকাশ হয় সোমবারে। আরেক রেওয়ায়েতের মধ্যেই বলছেন আমার জন্ম হয়েছিল সোমবারে। আমার জন্ম হয়েছিল কি? সোমবারে। এই বারটাকে আমার রোজার মধ্যে রাখি, আল্লাহ শুকরিয়া তান। তাইলে কি উনি কি কোনো রবিউল আউয়ালের সোম রাখছেন নাকি সারা বছর রাখছেন? এরা তো সারা বছর রাখছে। এবার যে বার হইতো রবিউল আউয়াল, এটা তো রোববার, তাহলে সোমবার হইল কই? সোমবার জন্ম তারিখ রসুল বলছেন, তারিখ বলছেন কোনোটা? যে জিনিসটা দুনিয়াতে নাই সেই জিনিসটা করেন কেন? আমরা তো আল্লাহর নবীর জন্মদিন, আগমনের দিন, নবুয়তের দিন, রেসালতের দিন প্রতিদিন পালন করি, আমরা প্রতিদিন করি। নামাজের মধ্যে পড়ি না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলি না, কালেমা পড়ার সময় বলি না, দৈনিক 5 বার আজানের সময় বলে না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বছরে একদিন করে না ডেলি করে? কোরআন শরীফ পড়লে তো ওনার নাম পাই, হাদিস তো রাত দিন 24 ঘন্টা পরে, এটা ওনার কালাম, ওনার বাণী। প্রত্যেকটা সুন্নত, টুপি ওনার, পাগড়ি ওনার, এক মুঠ দাড়ি ওনার, টাকনুর উপর পায়জামা ওনার, এইরকম সাদা লেবাস ওনার। আমরা ডান হাতে পানি খাই, এটা ওনার। আমরা বিছনায় শুই সময় চেষ্টা করি কেবলামুখী হওয়ার, চেষ্টা করি উত্তর দিকে মাথা দিয়া দক্ষিণে পাও দেওয়ার, চেষ্টা করি প্রথম কাতে শুইয়া পরে যাই হয়, করি কিনা? আল্লাহুম্মা বিসমিকা আমুতু হাইয়া পড়ি না? সকালবেলা উঠে আল্লাহর নামটা নেই না? ফজরের নামাজ পড়ি না? ব্যবসা বাণিজ্য হালাল চেষ্টা করি না? চলাফেরা সুন্নতের চেষ্টা করি না? তাইলে আমরা রসুলের মহব্বত নাই, চিনিও না, ওনার নামও লই না, নাকি? আর আপনারা কোত্থেকে বাইরে একদিন আসেন চিপার থেকে, যে তারিখটারও কোনো ঠিক নাই। কাজে নবীকে ভালোবাসতে হবে। আমি কথাটা মিলাই, প্রথম শয়তানের একটা পরামর্শ শুনছিলেন না? ও কিন্তু বিরুদ্ধে নেয় নাই, মহব্বতই দেখাইছিল। আল্লাহর বিরোধিতা করছিল। হাল আদুল্লুকুম আল্লাহ সাজারদিল খুল, আদম হাওয়া তুমি তো আমাদের আপন, একটা পরামর্শ দেই। কি শুনতেছি? আল্লাহ মনে হয় তোমাদেরকে দুনিয়াতে পাঠায় দেবে। কয় তাহলে তো খুব কষ্ট, আল্লাহ থেকে দূরে যাইতে ভালো লাগতেছে না। ভালো না লাগলে সব সময় থাকতে চাইলে এই গাছে কাছে যাও, যেটা আল্লাহ না করছিলেন সেখানে যাও। গিয়েই তো আমাদের এই কাহিনী লম্বা শুরু হয়েছে। তো রসুল্লাহকে ভালোবাসতেছেন, টানতেছেন নবীকে পাওয়ার জন্য, আর ব্যবস্থাটা নিয়েছেন শয়তানের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন যে আপনার অসংখ্য উম্মত, এবং আপনি চলে যাওয়ার পর দুনিয়াতে কিয়ামত পর্যন্ত উম্মত আসবে 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 আসবে। হাসরের ময়দানে আপনি যখন পিয়ালা দিবেন আমাদেরকে কাউসারের, সুপারিশ করবেন, তখন আদম থেকে ঈসা পর্যন্ত, এবং আপনারও যেগুলি ঈমান আনে নাই সেরকম মুশরিক, কাফের, বেঈমান, এগুলি কিয়ামত পর্যন্ত, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমাদের এই আশুগঞ্জের এই ভক্ত উম্মতগুলিকে চিনবেন কেমনে? আল্লাহ নবী বললেন যে এটা চিনতে আমার কোনো সমস্যা নাই। তোমাদেরকে উল্টা প্রশ্ন করি, শোনো। কি প্রশ্ন করছেন? হাদিসের কথাটা আমি পরে বলবো, আগে আপনাদেরকে বুঝাই। এখানে যদি 100টা মোটরসাইকেল থাকে, সবগুলি লাল রং আর একটা থাকে কালো রং, চিনতে দেরি হবে? একটা ছোটো বাচ্চারা দিলেও সে 1 সেকেন্ডে পাবে চোখে, এই কালো, পাবে কিনা? হুজুর এটা বলছেন, একটা ময়দান ভরা যদি উট থাকে, ঘোড়া, আর সমস্ত ঘোড়া এক কালার, সমস্ত ঘোড়া হলো এক কালার, হয় লাল নাইলে কালা। কিন্তু কয়েকটা ঘোড়া আছে যেগুলির হাত, পা এবং কপালটা হলো সাদা, যেটাকে চান কপালে ঘোড়া বলে। এরকম ঘোড়া কি ঘোড়ার মেলা থেকে, বাজার থেকে খুঁজে পাইতে কষ্ট হবে? সাহাবেরা বলেন যে না না, কষ্ট হবে না। বলেন যে সমস্ত কিয়ামতের ময়দান, হাসরের মাঠ ভরা মানুষের মধ্যে আমার উম্মতগুলি চিনতেও আমার কষ্ট হবে না। আমি তাদেরকে চিনব গুররান মুহাজ্জালিন। তাদের উজুর চিহ্নগুলি, উজুর জায়গাগুলি, সেগুলি সূর্যের চাইতে উত্তম নূরে চকচক করতে থাকে। তখন ফেরেশতা বলবে আপনি জানেন না, আপনি জানেন না, দুনিয়া থেকে আপনি চলে আসার পর আপনি যা বলেন নাই, যা করেন নাই, সাহাবীরা করেন নাই, ইশারাও দেন নাই, ফরজও করেন নাই, সুন্নত করেন নাই, কোনোদিন পালনও করেন নাই, হুকুমও দেন নাই, এরকম মন গড়া জিনিস তৈরি করতো এরা। মন গড়া জিনিস তৈরি করতো, এদেরকে ছেঁচড়ায় নিয়ে যাওয়া হবে, আবে কাউসারের পানি দিবে না, রসুলের মন থেকে দুঃখ দূর করে দিবে। আপনি জানেন না এরা কত বড় ক্রিমিনাল। সোহকান সোহকান বলে তাড়ায় দেওয়া হবে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু কথা বলার, আপনার ধৈর্য ধরে শুনেছেন, এই জন্য আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। আর কাউকে আমি কষ্ট দেওয়ার জন্য কিছুই বলি নাই, শুধু 1 বছর সময় দিলাম যে আপনারা একটু খরচ করে টরে আসেন, একটা কথা, একটা ঘটনা, একটা হাদিস, একটা আয়াত বা একটা সাহাবীর জীবন, একজন তাবির জীবন, হুজুরের ইন্তেকালের 600 বছর সময় দিলাম। ইন্তেকালের 600 বছর পর্যন্ত আমাকে দেখান যে এক জায়গায় একজন আল্লাহওয়ালা লোক এরকম কিছু করছে। টাইমটা অনেক লম্বা না? এরপরে বললেন যে আমরা করি, আপনারা করেন, আপনারা করেন। আমাকে দেখান যে একটা অথেন্টিক জায়গায় যে উনি করছেন। স্বর্ণযুগ দেখাবেন, রসুলের যুগ, সাহাবীর যুগ, তাবির যুগ, তবে তাবির যুগ। এই যুগের পরে ইসলামের কোনো ইবাদত, কোনো আদব, কোনো সিস্টেম, কোনো সোয়াব নতুন বের করাই বেদাত।
দাওয়াত রইল, কেউ যেন আমাকে একটু বলে তারিখটা সম্বন্ধে। ঠিক আছে? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বলি